ইমাম মেহেদী আলাইহিস সালাম প্রকাশ পালেন। আর ওই দিনই প্রকাশ পাবে এজিদ মজুদ নামে দুইটি প্রাণী, যেটা পৃথিবীর মধ্যে রেখে দিয়েছেন কে? জুলকারনাইন, বাদশা জুলকারনাইন। তাদেরকে এইরকম চারিদিকে প্রাচীর তামা দস্তা লোহা দিয়ে বিশাল একটা প্রাচীন বানায় তার মধ্যে রেখে দিছে। প্রতিনিয়ত যারা মানুষগুলো গ্রাস করে, পৃথিবীর মানুষগুলো খেয়ে ফেলবে মুসলমান, এটা প্রতিদিন জিহ্বা দিয়ে চাটে, ওই পাহাড়খানা চাটতে থাকে, কিন্তু পাহাড়টা ক্ষয় করতে পারে না। যেদিন ইমাম মেহেদী আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে প্রকাশ পেয়ে যাবে, সেদিন এজিদ মজুদের মুখ দিয়ে জবান বাইরে হয়ে যাবে আলহামদুলিল্লাহ, সঙ্গে সঙ্গে প্রাচীর ছিদ্র হয়ে যাবে, আর দুনিয়ার আলো বাতাসগুলো দেখতে পাবে। সঙ্গে সঙ্গে জোরে ধাক্কা মারবে, ধাক্কা মারার সঙ্গে সঙ্গে প্রাচীরগুলো ভেঙে যাবে, দুনিয়ার মধ্যে আগমন করবে, দুনিয়ার পানিগুলো খেয়ে ফেলবে। আল্লাহু আকবার বলো। দুনিয়ার মধ্যে মানুষগুলো মেরে ফেলবে, যা পাবে সামনে এগুলো তারা খেয়ে ফেলবে, মেরে ফেলবে। এবার দৌড়ায় যাবে মানুষ, ইমাম মেহেদী গো আমরা বিপদের মধ্যে আছি, আমাদেরকে একটু দয়া করো। ইমানদার লোকেরা ইমান হারাবে না, তারা চলে যাবে ইমামের খোঁজে, দৌড়ায় যাবে ইমাম মেহেদীর কাছে। ইমাম মেহেদী আলাইহিস সালাম আমাদের জন্য দোয়া করেন। সঙ্গে সঙ্গে ইমাম মেহেদী আলাইহিস সালাম দোয়া করবে, আল্লাহ পাক একটা বিশেষ জাতীয় প্রাণী পাঠাবে, সেই প্রাণীগুলো এজিদ মজুদের গায়ে পড়বে, আর মানুষগুলো কি করবে? ও মুসলমান, মানুষগুলো মারা যাবে, ক্যান্সার রোগের ধারণ করবে। এই দুনিয়ার মধ্যে কদিন আসলো করোনা রোগ, শোনেন রে মুসলমান, এই রকম এমন একটা ব্যাধি আছে মানুষের দেহে, 600-র উপরে রোগ, ডাক্তার কয়টা জানে? 2-4টা রোগের নাম জানে। এই রকম রং বিরঙের রোগ আপনার বাসা বেঁধেছে আপনার দেহের মধ্যে। কোন রোগে আল্লাহ আপনাকে নিয়ে যাবে কেউ বলতে পারি না। এই বিশ্ব যে কোন বিশা জাতীয় প্রাণী গায়ের মধ্যে পড়বে, ক্যান্সার হয়ে দুনিয়া থেকে মানুষগুলো মারা, ওই এজিদ মজুদ মারা যাবে, মানুষ মারা যাবে, দুর্গন্ধে মানুষ টিকতে পারবে না, চলে যাবে ইমাম মেহেদী আলাইহিস সালামের কাছে, হুজুর একটু দয়া করেন। ওইবার ইমাম মেহেদী আলাইহিস সালাম 2 রাকাত নফল নামাজ পড়বে, পড়িয়া 2টি হাত উত্তোলন করবে, করার পর সঙ্গে সঙ্গে আল্লাহ পাক এমন একটা প্রাণী পাঠাইবে, কাকজাতীয় এক শ্রেণী প্রাণী পাঠাইবে, এই প্রাণীগুলো এসে গোশতগুলো খেয়ে ফেলবে। জোরে বল আল্লাহু আকবার। হাড্ডিগুলো পড়ে থাকবে। দেখেছি স্বাধীনতার যুদ্ধে বাংলার মুসলমান, এ মুসলমান আমরা দেখি নাই, পিকচারে দেখেছি, আরে কত মানুষের লাশ পড়ে থাকছে, পানির মধ্যে লাশ, রাস্তার মধ্যে লাশ। এই এত কষ্ট করে স্বাধীনতা পাইলাম, আজকেও যদি বাংলার জমিনে মানুষ মারা যায়, আজকেও যদি বাংলার জমিনে ভাইয়ের রক্ত দেখতে হয়, কি করে পাইলাম স্বাধীনতা, এখন কেমনে স্বাধীনতা পাইলাম? কত রক্তের বিনিময়, কত ইজ্জতের বিনিময় আল্লাহ তুমি দিয়েছিলে সোনার বাংলা। কারণ পৃথিবীর মধ্যে 2টা দেশ সোনার দেশ, একটা হলো সোনার মদিনা, একটা হলো সোনার বাংলা। পৃথিবীর মধ্যে আর কোন দেশের নাম সোনা দিয়ে লেখা নাই, একমাত্র 2টি দেশ, একটা দেশের নাম সোনার মদিনা, আর একটা দেশের নাম সোনার বাংলা। এক দেশে আগমন করেছে রাহমাতুল লিল আলামিন, আর এক দেশে সোনার মানুষ, সোনার আল্লাহর আউলিয়া গণাগমন করেছে, যাদের কথা রাসূল বলে আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না আল্লাহ, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা ইয়ামুত, আল্লাহর মাহবুব বান্দা এই জমিনের মধ্যে শুয়ে আছে। আমরা রক্ত দেখতে চাই না, রক্ত দেখতে চাই না, জ্বালাও পোড়াও দেখতে চাই না, আমরা চাই শান্তি, শান্তি। আল্লাহ ওই সমস্ত নেতাদের মুখে, ওই সমস্ত নেতাদের মাথায় তুমি আল্লাহ তোমার জ্ঞান, ইসলামের জ্ঞান ঢেলে দাও। মানুষের রক্ত দেখতে চাই না, ইজ্জত দেখতে চাই না, আমরা চাই এই সোনার বাংলায় সোনার ইসলাম। জোরে জোরে বলেন ঠিক কিনা? যার বুক খালি হয়েছে সেই বোঝে। সন্তান হারা বাবা জানে সন্তানের মায়া, তুমি আমি কি বুঝবো? যে ব্যক্তি সন্তানের লাশ কাঁধে নিছে সেই জানে সন্তান কত ভারী। যে বাবা, যে মা তার সন্তান কাঁধে নিছে সেই মা বাবা জানে সন্তান কত ভারী। বাবার লাশ সন্তান বহনকারী, ওই সন্তান জানে বাবার লাশটা কত ভারী। আমি আপনি বলতে পারি না, একমাত্র ওই লাশ বহনকারী গাড়ি জানে কত জন। আমি আপনি বলতে পারি না, জোরে বলেন ঠিক কিনা? একবার চিন্তা করে দেখো, তোমার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। কোথায় না
এই পাশুত খাইয়া বাড়ি কইরা থুইয়া গেলা, ঘুষ খাইয়া বাড়ি গাড়ি কইরা থুইলা, জাল দলিল কইরা পরে সম্পদ লবি তুই লুইটা নিলা। এই সম্পদ খাবে তোমার লোকে, খায়া ফেলবে রে মুসলমান। কিন্তু তোমার বডি খানা হয়তো 30 বছর দুনিয়ার মধ্যে ভোগ করবা, তোমার এই দেহখানা খাবে পোকে, সম্পদ খাবে লোকে। এত বাড়াবাড়ি কেন রে মুসলমান? এই জন্য আল্লাহ বলে কুল্লু মান আলাইহা ফান। আল্লাহু আকবার। আল্লাহ ডাকতে বলে দুনিয়ার মানুষ শোনো, এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে আমি আল্লাহর জন্য বিচ্ছিন্ন করে দিব। এই জমিনটা আমি রাখবো না, রাখবো না। এত টাকা খরচ করে মাহফিল খানা সাজাইলি, আর ঘন্টা পরে কাউকে খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ কয় বান্দারে আমি জমিনটা রাখবো না, এই জমিনটা আমি পুড়ায়া তামা বানায়া দিব। এই মাটি কিচ্ছু থাকবে না, এই জমিনের মাটিগুলো আমার আল্লাহ রাখবে না। এই জমিনের মাটিগুলো পুড়ে হয়ে যাবে তামা। এই খালি মাটির পরে পা দিয়ে হাঁটতে পারি না। এর আকাশ থেকে যখন সূর্য উদয় হয় রে, এই সূর্যের গতি, এই সূর্যের তাপে যদি পাকার উপরে পা রাখা যায় না, এই জমিনটা পুড়ে বানাবে আমার আল্লাহ তামা। এই জমিনের যত পানি আছে সমস্ত পানিগুলো পুড়ে হবে ছাইরে মুসলমান। একটু পানি পাবি না, আজকে বোতল পানি কিনতে হয়। একটু পানি দুনিয়ার মধ্যে পাওয়া যাবে না। এই জমিনের 3 ভাগ পানি, 1 ভাগ মাটি। এই পানিগুলো পুড়ে হয়ে যাবে ছাই বান্দা। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। তাহলে এত কেন বাড়াবাড়ি রে মুসলমান? এই তো তুমি খ্রিস্টান নয়, তুমি দানব নয়, তুমি মানব। মানব যদি হও দুনিয়ার মোহ ছেড়ে দাও, তুমি আল্লাহর প্রতি রুজু হও। দুনিয়া আখিরাত দুইটাই দিবে আমার আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান, আমি যে কথা বলতেছিলাম ইমাম মেহেদী আলাইহিস সালামের কথা মনে আসেনি রে? ইমাম মেহেদী আলাইহিস সালাম দোয়া করবে, সঙ্গে সঙ্গে ওই গোস্তগুলো খেয়ে ফেলবে, জমিনের মধ্যে হাড্ডি পড়ে থাকবে, দুর্গন্ধে মানুষ টিকতে পারবে না। আল্লাহর ও মুসলমান, আল্লাহর প্রিয় বন্ধু ইমাম মেহেদী আলাইহিস সালামের কাছে যাইয়া লোকজনে বলবে হুজুর দোয়া করেন, আমরা দুর্গন্ধে টিকতে পারি না। আল্লাহর প্রিয় বান্দা দোয়া করবে, আল্লাহ তুমি সমস্ত গজব থেকে বাঁচাও, মানুষদেরকে আল্লাহ দয়া করো। সঙ্গে সঙ্গে আকাশ থেকে একটা বৃষ্টি হবে। সারাদিন 24 ঘন্টা এত জোরে বৃষ্টি হবে গো। পৃথিবীর নদী নালা খাল বিল যা কিছু আছে সব ভরে যাবে। এই হাড্ডি গুড্ডি ভেসে ভেসে পানিতে ভেসে ভেসে নদী নালায় চলে যাবে। মানুষের ভিতরে শান্তি ফিরে আসবে। যারা দুনিয়ার মধ্যে বেঁচে থাকবে, জমিনের ভিতরে এত পরিমাণ ফসল হবে, দুনিয়ার মধ্যে অভাব থাকবে না। সোনা দানাগুলো, ইউরিয়ামের খনিগুলো ভেসে উঠবে, সোনার খনিগুলো ভেসে উঠবে, রূপার খনিগুলো ভেসে উঠবে। মানুষের ভিতরে এত পরিমাণ লোভ, তাদের লোভ আর থাকবে না। দুনিয়ার মধ্যে শান্তিতে বসবাস করা শুরু হয়ে যাবে। মানুষগুলোর অভাব থাকবে না, মানুষের ভিতরে কোনো রেওয়া থাকবে না, অহংকার থাকবে না। দুনিয়ার ধনী মানুষগুলো হয়ে যাবে। মুসলমান শুনে নাও, এ মুসলমান, আবার কিছুদিন পরে মানুষগুলো আল্লাহ যখন ভুলে যাবে, আল্লাহ পাক কেমন একটা গজব দিবে, ডাকতে বলে ইমাম মেহেদী রে, এই জমিনের মধ্যে আমি আল্লাহ তাদের নিয়ামত দান করেছি। এরা কিছুদিন আমার শুকরিয়া আদায় করেছিল, এখন নাফরমানি শুরু করেছে। সঙ্গে সঙ্গে আল্লাহর গজব আসা শুরু হয়ে যাবে। ওরে মুসলমান শুনে নাও, দুনিয়ার বুকে শুই না। ইমাম মেহেদী আলাইহিস সালাম তখন মানুষের কালেমার দাওয়াত দিবে, কিন্তু
মানুষও স্বীকার করবে, মানুষ হারায় ফেলবে, মানুষ তার পক্ষ ছেড়ে দিবে সম্পদের মোহে পড়িয়া। দেখেন আজকে তো অনেক অনেক গরিব মানুষ যাদের বাড়ি ছিল না, বাড়ি হয়েছে। অহংকার কেমন! যারা আগে আপনার বাড়ি খ্রিস্টান ছিল তারা এখন আপনার খ্রিস্টান নেই। এই মানুষ ধনী ধনী কোনো বিধাভেদ থাকবে না, মানুষের ভিতরে অহংকার ঢুকে যাবে। ইমাম মেহেদী আলাইহিস সালাম তাদেরকে বুঝাবে, বুঝতে চাবে না। আল্লাহ তাআলা তখন একটা গজব দিবে রে মুসলমান। সেই গজবটা পৃথিবীর মধ্যে একটা কালা ধোঁয়া আসবে, এই ধোঁয়াটা ইমানদারের নাকে লাগবে রে মুসলমান। বেঈমানদের 14টা সাপ, ইমানদার মুসলমান 8টা ছিদ্রা দিয়ে ধোঁয়া বাইর হবে। ইমানদারদের নাক দিয়ে পানি বাইর হবে, ঠান্ডা পানি বাইর হবে। ইমানদারের গুনাহ আমার আল্লাহ মাফ করিয়া দিবে, বেঈমানগুলো ধোঁয়ার মধ্যে মরে যাবে। এই মুসলমান এমন সময় আর কিছু মুসলমানগুলো শুনে নেন, এই মুসলমানদের মধ্যে অনেক বেঈমান ইমান হারায়া ফেলবে। আল্লাহ বলে মিনান নাস, মানুষের মধ্যে মায়াকুলু, তারা বলবে আমান্না, তারা ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, ওয়াবিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে। মা হুম বিমুমিনিন। আল্লাহ বলে হাবিব আপনার কদমের মধ্যে কিছু লোক যাবে তারা ঈমান আনতে পারে নাই। তদ্রুপ ইমাম মেহেদী আলাইহিস সালামের কাছে আসা যা করবে গো, কিছু লোক মনে প্রাণে ইমাম মেহেদীকে মানতে পারবে না। এ মুসলমান, তখন ইমাম মেহেদী আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে আগমন করবে, ঈসা আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে আগমন করবে। জোরে বলেন মারহাবা। ইমাম মেহেদী আলাইহিস সালাম আসরের নামাজ পড়ে মসজিদের মধ্যে বসে থাকবে। ইমাম মেহেদীর মনটা খারাপ, আল্লাহ এত গজব দিলে, মাফ করে দিলে, সম্পদের পাড় গড়ে ফেললো, তারপরও মানুষ কেন হিদায়াত হয় না, মানুষ কেন অন্য পথে চলে যায়? এমন সময় আসবে কিনা? হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে আগমন করবে। জোরে বলেন মারহাবা। আসরের নামাজের ইমামতি করবে ইমাম মেহেদী আলাইহিস সালাম, আর ইমাম মেহেদী আলাইহিস সালামের হাতে বায়াত গ্রহণ করবে হযরত ঈসা আলাইহিস সালাম। মারহাবা বলেন। অনেক লম্বা ইতিহাস, আমি তোয়াজের মধ্যে যেতেই পারছি না, অনেক লম্বা হয়ে যাচ্ছে। বাবা আপনাদের কষ্ট হয়, শুধু ইমাম মেহেদীর বুঝাইতে যায় অনেক লম্বা হয়ে যায়, এই জন্য তারপরেও কিছু কথা বলে যায়। ইমাম মেহেদী আলাইহিস সালামের হাতে বায়াত গ্রহণ করবে কে? জোরে বলেন। হযরত ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম হবে মুসল্লি, ইমাম হবে হযরত ইমাম মেহেদী। জোরে বলেন মারহাবা। কারণ আমার নবীর উম্মত হতে লাগলে এই জামানার একজন ইমাম পা লাগবে, সেই ইমাম মেহেদী হবে হযরত ঈসা আলাইহিস সালামের ইমাম। জোরে বলেন মারহাবা। দুজন মিলে সত্যের দাওয়াত দিবে, ইসলামের দাওয়াত দিবে। আসবে খানে দাজ্জাল জমিনের মধ্যে নেমে। কি আসবে? তাদের গায়ের মধ্যে প্রস্রাব করতেছে, মা বোনদের বুরকাগুলো কেড়ে নিচ্ছে, হিজাবগুলো কেড়ে নিচ্ছে। আমি দেখে দু চোখের পানি ধরে রাখতে পারি না। আল্লাহ, আজকে মুসলমান, ওই ইসরায়েলের ইতিহাস আপনারা জানেন না? ইসরায়েল একটা আদিবাসী ছিল, মুসলমানদের দিলে বড় মায়া। যেমন বাংলাদেশে সে রোহিঙ্গারা, আমরা বাংলাদেশের মানুষের দিলে বড় মায়া, তাদেরকে আমরা থাকতে দিছি রে বাবা। দেখবেন এখন তারা এখন তারা এখন আমাদেরকে হত্যা করা শুরু করেছে। আল্লাহ আল্লাহ তুমি দয়া করো। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য মাননীয় মন্ত্রী বারবার বা বাইরের রাষ্ট্রে নালিশ দেয়, তাড়াতাড়ি রোহিঙ্গা অবসর করো, তাড়াতাড়ি তারাও। শুনে নেন মুসলমান, একটু কথা বললে বুঝতে পাবেন, কারণ মুসলমানদের দিলে সবসময় মায়া বেশি, ঠিক কিনা? মুসলমানদের দিলে বড় মায়া। ইসরায়েলরা ছিল এইরকম যাযাবরী, ইসরায়েলরা ক্ষতিগ্রস্ত ছিল, মুসলমানদের কাছে সাহায্য চাইলেন। ইসরায়েলেরা যখন ফিলিস্তিনের কাছে সাহায্য চাইলেন, ফিলিস্তিন তাদের জমি জমা দিয়ে সাহায্য করলেন, খাবার দিয়ে সাহায্য করলেন, বসার জায়গা ব্যবস্থা করলেন, খাওয়ার ব্যবস্থা করলেন। আজকে তাদেরকে নির্যাতিত করে রে মুসলমান। তার সেই ইসরায়েলকে যে উপকার করলো ফিলিস্তিন, সেই ফিলিস্তিন আজকে রক্ত দিয়ে তার বাদানরে কি হয়, আজকে রক্ত দিয়া ও মুসলমান খেলা করে। সেই ইসরায়েল আমার বড় বড্ড ভয় করে, কারণ এসেছে রোহিঙ্গারা বাংলার জমিনে। এরা এখন গাজা, মতিয়াবা, নারী পাচার এগুলো শুরু করেছে। এমন একদিন আসবে ওরাই দাঁড়াবে আমাদের সামনে মাথা উঁচু করে। কেমন হযরত আদম, হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খোলা তরবারি নিয়ে হযরত উমর
আল্লাহর নবীর কদমের মধ্যে সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনাকে হত্যার জন্য হযরত ওমর ফারুক ছুটে আসছে। আমার নবীকে আমি তো জীবনে ওমরকে সাহায্য করি নাই, আমাকে সে মারতে আসবে কেন? নিশ্চিত তাকে সাহায্য করবা সেই তোমাকে আঘাত করবে। তার প্রমাণ আজকে পেয়ে যায়। এ মুসলমান সাহায্য করেছিল ফিলিস্তিনের মুসলমান ইসরায়েলকে, সেই ইসরায়েল আজকে হত্যা করে মুসলমানদেরকে, ফিলিস্তিনকে হত্যা করে। আমরা মনে করি বড় বড্ড ভয় করে মুসলমান আজকে নির্যাতিত নিপীড়িত হয়। আমার মুসলমান বাবারা শোনো নাও, যে কথা বলতেছিলাম খানে দাজ্জালকে দাবা শুরু করে দিবেন। হযরত ঈসা আলাইহিস সালাম তরবারি হাতের মধ্যে থাকবে, এই তরবারি নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম দাবড় শুরু করবে। দাবড়াইয়া গোটা বাংলা পৃথিবীটা ঘুরায় আনবে। আনাপার হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে আসবে। মক্কা মদিনা কাবা শরীফের উত্তর গেটে দাঁড়াবে খানে দাজ্জাল। কারণ ওদের চিন্তা কাবার মধ্যে ঢুকে গেলে আমি বেঁচে যাব, কাবায় ঢুকতে পারবে না। আর গেটের সামনে ঈসা আলাইহিস সালাম তরবারি দিয়ে এক কবে দ্বিখণ্ডিত করে ফেলবে। খানে দাজ্জালকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার পর আল্লাহ পাক ডাকতে বলবে আজরাইল তাড়াতাড়ি যাও হযরত ঈসা আলাইহিস সালামকে নিয়ে আসো। সঙ্গে সঙ্গে ঈসা আলাইহিস সালামের মৃত্যু হয়ে যাবে। ঈসা আলাইহিস সালামের কোথায় দাফন হবে নবীজি বলছে আমার পায়ের করে একটু জায়গা থাকলো। যারা মক্কা মদিনায় হজ করতে গেছেন রাসূলুল্লাহর পায়ের করে ডান পায়ের করে একটু জায়গা আছে, নবীজি বলছে এখানে হবে হযরত ঈসা আলাইহিস সালামের কবর। সুতরাং নবীজি বলে গেছেন কোথায় কবর হবে এটাও নবীজি বলে গেছে। ঈসা আলাইহিস সালাম হত্যা করবে খানে দাজ্জালকে, কোথায় করবে এটাও নবীজি বলে গেছে। সুতরাং আমার নবীর কথা 100% সত্যের মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে বলেন ঠিক কি না? আমার মুসলমান গভীর মনোযোগ। খানে দাজ্জাল শেষ হওয়ার পর ঈসা আলাইহিস সালাম শেষ হওয়ার পর ইমাম মেহেদী আলাইহিস সালাম বড্ড একা হয়ে যাবে। ইসলামের দাওয়াত মানুষের মধ্যে এত ক্ষুধা ভেরু ঢুকে যাবে, ক্ষুধার প্রেম অন্তরের মধ্যে থাকবে, তারা এইরকম কিছুদিন চলতে থাকবে। এরপরে মানুষগুলো আবার কি হবে রে মুসলমান, মানুষগুলো আবার ওই রকম আগের মতো হয়ে যাবে। দেখবেন যখন বিপদে পড়ে আমাদের ছেলেরা যখন পরীক্ষার সময় আসে ঘন ঘন সিজদা মারে, কথা বিয়ের যখন বয়স পার হয়ে যায় বেশি বেশি নামাজ পড়ে, বিয়ে করা পড়ার মসজিদ দেখা যায় না, আছে না এরকম? বিয়ের আগে ছেলে যাতে মনে করে নামাজি, ছেলে যাতে ভালো মনে করে ভালো ছেলে, ঘন ঘন সিজদা মারে। বিয়ে করা পড়ার মসজিদে দেখা যায় না, পরীক্ষার আগে দেখা যায় ঘন ঘন নামাজ পড়ে। ফজরের ওঠে, ফজরের ওঠে আগে ওঠে, জোহরের ওঠে আগে যায়, মাগরিবের ওঠে আগে যায়, ইশার ওঠে আগে যায়। পরীক্ষা শেষে হয় গ্রেড নাই 5 গ্রেড, এরপরে মসজিদে যা কমে যায়। জোরে কোন ঠিক কিনা? বিবাদকামী যখন হয় আল্লাহর প্রতি তখন তাকুল দেখায় বেশি। এ মুসলমান তখন ঈসা আলাইহিস সালাম বড় একাকার হয়ে যাবে। আমার আল্লাহর কাছে বলবে আল্লাহ আর নয়, আর নয়, আর নয়। তখন আল্লাহ পাক এই দুনিয়ার মধ্যে ইসরাফিলকে হুকুম দিবে। ইসরাফিল আলাইহিস সালাম সিংহা ধরে আছে, এই সিংহাটা যখন ধরবে সারা পৃথিবী চূর্ণ বিচ্ছিন্ন, কাঁপন শুরু হয়ে যাবে, কাঁপন শুরু হয়ে যাবে জমিনটা। আল্লাহ বলবে ইসরাফিল রে সিংহার মধ্যে ফু দাও। যখন একটা ফু দিবে এই জমিনের মধ্যে গর্ত হয়ে যাবে, এই জমিনটার মধ্যে মানুষগুলো সামনের দিকে দৌড়াইবে। মুসলমান শুনে নাও, দৌড় শুরু করবে পূর্ব থেকে পশ্চিম দিকে। আল্লাহু আকবার বলো। পূর্ব থেকে পশ্চিম দিকে মানুষগুলো শুধু দৌড়াইবে। একটা মানুষ যখন গর্তের মধ্যে চলে যাবে তাকে বাঁচানোর জন্য আরেকজন মানুষ দৌড়ে যাবে, সেও গর্তের মধ্যে পড়ে যাবে। কারণ ইমানদার কোনো মানুষকে সাহায্যের জন্য আগাবে না। কারণ এই মানুষগুলো কমের মানুষগুলো যখন আরেক কমের মানুষকে বাঁচাতে যাবে আল্লাহ পাক এরকম উল্টা পাল্টা করে দিবে। এই দুনিয়ার সব মানুষগুলো গাড়া গর্তের মধ্যে সব কিছু মানুষ গেরাজ করে ফেলবে। গেরাজ করার পর আল্লাহ পাক বিশাল একটা ভূমিকম্প দিবে। ভূমিকম্প পৃথিবীটা চূর্ণ বিচ্ছিন্ন, দালান কোটা বাড়ি গাড়ি সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। এই জমিনের মধ্যে কিচ্ছু থাকবে না। বিশাল মুসলমান শোনো, এরপর আল্লাহ পাক সব কিছু যেদিন শেষ হয়ে যাবে সব মাটিতে নিয়ে নেবে, খেয়ে ফেলবে। এই জমিনটা খেয়ে ফেলবে। আপনি আমি কেউ থাকবো না, ধনী গরিব কেউ থাকবো না, সবাই জমিনের মধ্যে চলে যাব। এমন সময় আল্লাহ পাক আবার একটা বৃষ্টি দিবে। এই বৃষ্টি দিয়ে দুনিয়ার মধ্যে 3 দিন 3 রাত পর্যন্ত এই বৃষ্টিটা চলবে। এই বৃষ্টিতে তামাম পৃথিবীর মধ্যে একাকার করে দিবে, সমান হয়ে যাবে। এরপরে যখন বৃষ্টি ফলে যেমন ফসল ফলে, এই ফসলটা যেমনি হয় তদ্রুপ পৃথিবীর মধ্যে সমস্ত মাখলুকাত যে যেখানে কবর ছিল, যে যেখানে ছিল সবাই উঠে পড়বে। দেখবেন মানুষ
যখন মারা যায়, মানুষ যখন হিন্দুরা মারা যায় তার দেহটা পুড়ায় ফেলে, কিন্তু তাদের পুরানো পর দেখবেন বাবারা, ওই পুরানো পরও তাদের একটা হাড্ডি পড়ে না, ওই হাড্ডা হয় পুঁতে রাখে পানির মধ্যে, আগুনে পড়ে না, মাটিতে খায় না। প্রতিটা মানুষের দেহের মধ্যে বাদান পিছনের রাস্তা তিন তেয়ারা বলে, পিছনের রাস্তার কাছে ছোট্ট একটা হাড় আছে, এই হাড়টি পৃথিবীর কোনো অ্যাসিড দিয়ে পোড়ানো যাবে না, পৃথিবীর কোনো আগুন দিয়ে পোড়ানো যাবে না। মুসলমান দেহের মধ্যে হাড়টি থেকে যে যেখানে থাকবে সেখান থেকে বুঝে যাবে, সবাই উঠে দাঁড়াবে লাব্বাইক আল্লাহ লাব্বাইক আল্লাহ, জোরে বলো আল্লাহু আকবার। কিয়ামত সংঘটিত হয়ে যাবে, লম্বা ইতিহাস। এ মুসলমান শুনে নাও, এটা বলতে গেলে অগত্য 10 দিন সময় দেওয়া লাগবে। আমার ইমাম মেহেদীর আগমনের আলোচনা, ঈসা আলাইহিস সালামের আগমন, কিয়ামতের আলামত, এটা বলতে গেলে 1-2 ঘন্টার কাম না রে মুসলমান। শুনে নেন বাবা, সংক্ষিপ্ত কথা বলে যায়। এবার মানুষগুলো পূর্ব থেকে পশ্চিম দিকে দৌড়াবে, ইয়া নাফসি ইয়া নাফসি নাফসি বলে দৌড়াবে, মুখে থাকবে ইয়া সালিম ইয়া সালিম, আল্লাহ আমাদের নিরাপত্তা দাও, জোরে বলো আল্লাহু আকবার। মানুষগুলো দৌড়াবে, বিচারের কার্য শুরু হয়ে যাবে, বিচারের কার্য শুরু হয়ে যাবে। একদিকে থাকবে প্রস্তুত লিল কাফিরিন, কাফের বেঈমানদের জন্য প্রস্তুতি করে রাখছে আমার আল্লাহ 7টা জাহান্নাম। কয়টা? জোরে বলেন কয়টা? 7টা জাহান্নাম। ডান দিকে বাম দিকে, ডান দিকে থাকবে ইমানদারদের জন্য। আল্লাহ বলে আর মুমিন মুত্তাকিনদের জন্য প্রস্তুতি করে রাখছি 8টা জান্নাত। আল্লাহু আকবার বলো, আর একটু জোরে বলো আল্লাহু আকবার। জাহান্নামের গেটে দাঁড়ায় থাকবে মালিক ফেরেশতা তার সৈন্যদেরকে নিয়ে, জাহান্নামের গেটে থাকবে। আর মদিনা লাকান্না ইয়া রাব্বি হাবলি উম্মতি। ও মুসলমান শুনে নাও, কিয়ামত সংঘটিত হয়ে যাবে, সব মানুষগুলো ছায়ার জন্য দৌড়াবে। দৌড়ে যাবে কোথায়? হযরত আদম আলাইহিস সালামের কাছে। আদম বলবে যাও যাও, আমার দ্বারাই সম্ভব নয়, তোমরা চলে যাও। আমি আদম নবী একটা না ভুল করেছিলাম, আমি আদম 350 বছর কেঁদেছিলাম, কাঁদতে কাঁদতে আমার চোখের পানি পড়তে পড়তে গায়ে গা হয়ে গিয়েছিল। আমি আদম কাঁদতে কাঁদতে আমার চোখের পানি পড়তে পড়তে চাউলের গা হয়ে গিয়েছিল। আমি আদম 350 বছর কেঁদেছি, পণ্যের কাপড় খুলে নিয়েছিল, আমার বিবি থেকে আমাকে জুদা করেছিল। আমি আদম আজকে পেরেশানিত, তোমরা আমার কাছে কেন ঘুরছো? তোমরা চলে যাও। আল্লাহু আকবার। আদি পিতা আদম আলাইহিস সালাম বলবে উম্মতিরা রে, আমার কাছে ঘুরে লাভ নাই, আমার কাছে ঘুরে লাভ নাই, চলে যাও তোমরা ঈসা আলাইহিস সালামের কাছে। ঈসা আলাইহিস সালাম বলবে উম্মতিরা রে, তোমরা কেন আসছো আমার কাছে? বলে আমাদের একটু দয়া করেন, আমরা পেরেশানিত, আমাদের বাঁচার কোনো পথ নাই। ঈসা নবী বলবে আমি বড্ড ভুল করেছি, এই দুনিয়ার মধ্যে আমাকে আল্লাহর পুত্র বলতো, একদল আল্লাহর পুত্র বলতো, আবার কেউ কেউ তার সন্তান বলতো। আমি ঈসা বড় ভুল করেছি, পৃথিবীর মধ্যে আমি নিজেই তো পেরেশানিত আছি, সুতরাং তোমরা আমার কাছে ঘুরে লাভ নাই, চলে যাও হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলবে তোমরা কারা? আমাদের একটু দয়া করো, জোরে বলো আল্লাহু আকবার। একটু দয়া করেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলবে তোমরা কেন আমার কাছে আসছো? আমি তো নিজেই পেরেশানিত, এরা আমার ভুলের কারণে আমার ভুলের মাসুল দেয়া লাগছে। আমি ইব্রাহিম নিজেই পেরেশানিত, তোমরা যাও আমার কাছে না ঘুরে চলে যাও মুসা আলাইহিস সালামের কাছে। আল্লাহু আকবার। আর একটু জোরে মুসা আলাইহিস সালামের কাছে যাও। মুসা আলাইহিস সালাম বলবে তোমরা ও উম্মতিরা, তোমরা আমার পাশে ঘুরে লাভ নাই, আজকে আমি মুসা নিজেই পেরেশানিত, বড় টেনশনে আছি, আমি পেরেশানিত আছি, তোমরা আমার কাছে না। ওই ডাকো উম্মতের কান্ডারি রহমতের নবী রাহমাতুল লিল আলামিন, জোরে বলো আল্লাহু আকবার।
রহমতের নবী রাহমাতুল লিল আলামিনের কাছে যাও, সঙ্গে সঙ্গে উম্মতিরা দৌড়াইবে, নবীর কাছে চলে যাবে। আমার নবী কানবি, ইয়া রব্বি হাবলি উম্মতি। নবী বলবে উম্মতিরা আয় আয়, নবী বলবে উম্মতিরা আয় আয় আয়, উম্মতিরা দৌড়ে আসবে। নবী বলবে উম্মতিরা রে, আমি নবী প্রেসারিত, আমি জীবনে পেটটি ভরে খাই নাই, জীবনে ঘুমাই নাই, আমি জীবনে কোনদিন আরামে ঘুমাই নাই, শুধু উম্মতের মায়ায়। সামনে আমি নবী, আয় আমারে তোরা চিনিস নি। তখন আমার নবী বলবে মান হাযা রাসূল, আমি কি তোমাদের নবী নয়? আমি কি তোমাদের নবী ছিলাম না? যখন নবীরে যারা চিনবে, আমার নবী কয় আয় তোদেরকে নিয়ে আমি জান্নাতে যাব। একমাত্র কিয়ামতের ময়দানে দরুদি হবে রাহমাতুল লিল আলামিন। এই জন্য আমার নবী বলেন হায়াতি খায়রুল লাকুম আমামায়াতি খায়রুল লাকুম। আমার নবী বলেন উম্মতিরা, এই দুনিয়ার মধ্যে আমি নবী আগমন করেছিলাম, আল্লাহ আমারে দুনিয়ায় পাঠাইলো আমার উম্মতের কল্যাণের জন্য। এই পৃথিবীর মধ্যে আমি নবীরে পাঠাইলো আমার আল্লাহ উম্মতের কল্যাণের জন্য। মারহাবা বলো। অন্য নবীরা নবী হতে চায় নাই, বলে আল্লাহ ওই নবীর উম্মত আমারে বানাও। নবী বলছেন, কি বলছেন? হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। জোরে বলা যাবে না মারহাবা? একটু আস্তে কইবেন, নিয়ে আস্তে কইবেন। আপনাদের এমপি সাহেব আপনাদের কল্যাণ স্বরূপ, আপনাদের চেয়ারম্যান সাহেব আপনাদের ইউনিয়নের জন্য কল্যাণ স্বরূপ। চেয়ারম্যান যদি ইউনিয়নের মূল্যায়ন করে, আপনি যদি চেয়ারম্যানের মূল্যায়ন করেন, ওই চেয়ারম্যান যদি আপনাদের জন্য কাঁদে কষ্ট করে, এটা আপনাদের জন্য উন্নয়ন। যে গ্রামের চেয়ারম্যান হয়, ওই গ্রামের মানুষকে আমরা ধন্য হয়েছি, অমুকের মতো চেয়ারম্যান পেয়েছি, মেম্বার পেয়েছি, এমপি সাহেবরে পেয়েছি। তদ্রূপ নবী বলেন আমার উম্মতিরা, আমার জিন্দেগিটা এই দুনিয়ার মধ্যে হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ আমি নবী আমার উম্মতের সঙ্গে কথাবার্তা বলেছি, আমি নবী আমার উম্মতের সঙ্গে চলাফেরা করেছি। আবার আমার উম্মতিরা যারা দুনিয়া থেকে আমি বিদায় নিয়েছি, আমার নবী বলে উম্মতিরা রে, আমি নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছি, এটা আমার উম্মতের জন্য কল্যাণকারক। কারণ পৃথিবীর মধ্যে কোন উম্মত যখন ভালো কাজ করে, সঙ্গে সঙ্গে আমি নবী আমার উম্মতের জন্য প্রশংসা করি আমার আল্লাহর দরবারে। আবার কোন উম্মত যখন গুনাহের কাজ করে, সঙ্গে সঙ্গে আমি নবী আল্লাহর দরবারে ইস্তেগফার করি আমার উম্মতের জন্য। আল্লাহ আমার উম্মতের পেটে খাবার নাই, গুনাহ করেছে তুমি মাফ করে দাও। ভুল করে ছেলে মাফ চায় বাবা, ভুল করে গ্রামের ছেলে মাফ চায় চেয়ারম্যান মেম্বার যাইয়া, অন্যায় করে আমরা ক্ষমা চাই রাহমাতুল লিল আলামিন। এই নবীর পক্ষে থাকার দরকার আছে কি না? বুঝছেন নি? ভুল করি আমি, চেয়ারম্যান গোপনে দেখে আমার ইউনিয়নের ছেলেটা ভুল করে ফেলেছে, আর ইউনিয়নে দেখে ভাই ক্ষমা করে দাও। আমি অন্যায় করি, নবী মাফ চায়। এই নবীর সাথে গাদ্দাবি করর মিয়া। ইয়াউমুল কিয়ামতের ময়দানে যেদিন পিতা পুত্র চিনবে না, ভাই ভাইরে চিনবে না, বন্ধু বন্ধুরে চিনবে না, ঠিক কি না? ছেলে বলবে আমি তোরে চিনি না, মেয়ে বলবে আমি চিনি না, বাবা বলবে চিনি না, বিবি বলবে চিনি না। সেদিন একমাত্র চিনবে দরদি নবী রাহমাতুল লিল আলামিন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মারহাবা বলো। এ মুসলমান গভীর মনোযোগ। মহান আল্লাহ তাআলা দয়া করে মায়া করেন, পৃথিবীর মধ্যে মানুষ বলে আপনাকে আমাকে পাঠাইল আমার আল্লাহ। ও মুসলমান, পৃথিবীর মধ্যে যেমনি আসমান বানাইল আমার আল্লাহ, এমনি আমারে বানান নাই। জমিন যেমনি বানাইছে এমনি আমারে বানান নাই। মুসলমান, পৃথিবীর মধ্যে পশুর মতো আপনাকে বানান নাই, গাছপালা বানান নাই। জমিনের মধ্যে সুন্দর, পৃথিবীর মধ্যে এত সুন্দর একটা আকৃতি দিয়ে বান্দা তোমারে বানাইল। তোমারে যে আকল বুদ্ধি দান করেছে, এটা অন্য মানুষের দান করেন নাই। পৃথিবীর মধ্যে কত রাজা, কত বাদশা, কতজন আসলো, এই পৃথিবীর মধ্যে কেউ নাই
এই দুনিয়া ছেড়ে আপনার আমার চলে যেতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। মুসলমান, মরণের চিন্তা করা লাগবে, লাগবে কি লাগবে না? জোরে বলেন, লাগবে কি লাগবে না? আমাদের অন্তরে মরণের ভয় নাই। মানুষের তিনটা বিপদ, নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। 1 নাম্বার হলো মরণ। 1 নাম্বার কি? মরণ নাই কার কার একটু হাত তোলেন। আছে? হাসি নয় বাবা, আমি হাসির ওয়াজ করতে আসি নাই, কারণ জান্নাতের বাগানে ফেলবেন চোখের পানি। যার চক্ষু দিয়া মাছের চোখের মতো একটু পানি গড়াইয়া পড়বে, জাহান্নামের ভয়ে, কবরের ভয়ে আল্লাহ তাআলা ওই চোখ দুটি জাহান্নামে দিবে না। এখন আর ওয়াজের মঞ্চ নাই, ওয়াজের মঞ্চে হলো নাট্যকার হয়ে শুরু হয়ে গেছে আনন্দ রহস্য। ঘায়েল করা, একজন এসে আর একজনকে ঘায়েল করা, এক ভাই এসে আর এক ভাইকে ধরা। ও মুসলমান, এই যে পিরাপিরি, আজকে ওয়াজের মঞ্চ আর নাই। আগের যুগে আলোচনা হতো, মানুষ হিদায়াত হয়ে বাড়ি যেত, কারণ সেখান থেকে কিছু নিয়ে যেত। আর এখন আমরা শুধু হয় খেসুরি নিয়ে যাই, না হয় গুনার বোঝা মাথায় করে নিয়ে যাই। নেকি নেওয়ার দরকার আছে কি না? নেকি নেওয়ার দরকার যদি থাকে তাহলে চোখের পানি ফেলতে হবে, আলোচনা মন দিয়া শুনতে হবে। পৃথিবীর সর্বজাতির চাইতে উত্তম জাতি আমি আপনি, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আপনারে গরু বানান নাই, মেজ বানান নাই, আপনারে জমিন বানান নাই, আসমান বানান নাই, আপনাকে সমস্ত মাখলুকাত থেকে শ্রেষ্ঠ মাখলুকাত বানাইলো। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ নবী, নবীদের নবী, রাহমাতুল লিল আলামিনের উম্মত বানাইলো। ও মুসলমান, সবচেয়ে বড় পা, পৃথিবীর সব জাতির চাইতে আমি মুসলমানের গর্বে জন্ম নিলাম। পৃথিবীর মধ্যে একমাত্র মুসলমান যাবে জান্নাতে, সুতরাং সেই মুসলমানের গর্বে আমি আপনি এসেছি। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করার দরকার আছে কি না? তাহলে মরণ মানুষের 1 নাম্বার হলো মরণ, 2 নাম্বার কবর, 3 নাম্বার কিয়ামতের ময়দান, ঠিক কিনা? চারিদিকে আজকে ফিলিস্তিনের মুসলমান মার খায়, আফগানের মুসলমান মার খায়, গোটা বিশ্বের মুসলমান মার খায়। সন্তানের লাশ বাবার হাতে, বাবার লাশ সন্তানের হাতে, সন্তানের লাশ হাতে নিয়ে বাবা চোখের পানি ছেড়ে কান্দে রে মুসলমান। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার ফিলিস্তিনের জমিনের কান্নায় আসমান জমিন বাড়ি হয়ে গেছে রে। সন্তানের লাশ বাবা হাতের মধ্যে নিয়ে চিৎকার মেরে বলে, আবার আল্লাহ কি অপরাধ করেছিলাম? আদরের সন্তানের লাশ হাতে নিয়ে কান্দে। সন্তানেরা বাবার কবরের পাশে যে কান্দে, গণকবর দিয়ে হয় মুসলমানদের। ও মুসলমান, শুনে নাও, আজও আমাদের চোখের পানি আসে না কেন? আজও আমাদের অন্তর কেন কাঁদে না? কারণ কিয়ামতের যে আলামত গুলো দেখতে পাই চারিদিকে, কিয়ামতের আগে 70টা আলামত হবে। সেই 70টা আলামতের অধিকাংশ আলামত হয়ে গেছে, বাকি আছে কয়েকটা আলামত। তার মধ্যে হযরত ঈসা আলাইহিস সালামের আগমন, খানে দাজ্জালের আগমন, ও মুসলমান হযরত ইমাম মেহেদী আলাইহিস সালামের আগমন। 3টা ভূমিকম্প, একটা হবে পূর্বাঞ্চলে, একটা হবে পশ্চিমাঞ্চলে, একটা হবে মধ্যাঞ্চলে। মুসলমান ঘাট হবে পৃথিবীর মধ্যে, শুনে নাও, তার মধ্যে কয়েকটা বাদ আছে রে মুসলমান। আজকে কিন্তু চারিদিকে দেখি বিপদ, চারিদিকে দেখি গজব। কারণ মুসলমানেরা কাশ্মীর মুসলমানদের দখলে আসবে, মুসলমানের রক্তের উপরে দিয়ে মানুষ হেঁটে যাবে, মুসলমান মার খাবে। ও মুসলমান, আর এক মুসলমান হাসাহাসি করবে, রং তামাশা করবে। ঠিক শুরু হয়ে গেছে। কিয়ামতের আগে শুধু মানুষ ও মুসলমান, পুরুষ জাতি জর্জরিত হয়ে যাবে। নারীগুলো দুনিয়ার মধ্যে ক্ষমতার বাহাদুরি করবে।
পুরুষ জাতিগুলো যাযাবরী হয়ে যাবে, তাদের খেলার পুতুল হয়ে যাবে। পৃথিবীর মধ্যে সুদ ঘুষ জিনা ব্যভিচার বেড়ে যাবে, অন্যায় জুলুম বেড়ে যাবে, মানুষের কোনো হেদায়েত জ্ঞান থাকবে না। মূর্খ মানুষগুলো জ্ঞানীদেরকে চালাবে, পৃথিবীর মধ্যে মানুষরা অমুসলমান, পৃথিবীর মধ্যে অজ্ঞানীরা জ্ঞানীদেরকে শাসন করবে। পৃথিবীর মধ্যে অমুসলমান, শুনে নাও, যেগুলো শুরু হয়েছে আজকাল পৃথিবীর বুকে, আজকে অমুসলিমেরা মুসলমানদেরকে সব সময়ের জন্য, ইহুদি নাসারারা মুসলমানদের শত্রু নয়, বন্ধু নয়, তারা চিরশত্রু। আর ইহুদি সম্প্রদায় ছিল ইসলামের 1 নাম্বার মুসলমানদের শত্রু। আজ পর্যন্ত মুসলমান ফিলিস্তিনের রক্ত ছড়ায় কোথায়? ও মুসলমান শুনে নাও, ফিলিস্তিনের রক্ত ঝরে আর ওরা আনন্দ উল্লাস করে। আমাদের যদিও কিছু দেওয়ার না থাকে, চোখের পানি দাও, ফজরের নামাজ পড়ে দোয়া করো, আসরের নামাজ পড়ে দোয়া করো, মাগরিবের নামাজ পড়ে দোয়া করো, আল্লাহ তুমি মুসলমানদের ইজ্জত দাও, মুসলমানদের হারানো দিন ফিরিয়ে দাও, আল্লাহ সমস্ত গজব থেকে আমাদের বাঁচাও। জোরে জোরে বলেন ঠিক কিনা? যে দাজ্জালের আগমন হয়েছে বোঝান মুসলমান শুনেন, ইসরায়েলের জমিনে অলরেডি এই মানব রূপে দাজ্জাল, ঈসা আলাইহিস সালাম আসবে, ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবে। আমি কয়েকটা কথা বলে আমি আলোচনা শুরু করব। ইমাম মেহেদী আলাইহিস সালাম বাংলার জমিনে আইব না। বাংলার জমিনে যদি কোনো ব্যক্তি ইমাম মেহেদী বলে দাবি করবে, সেটা হলো ভণ্ড। ইমাম মেহেদী আলাইহিস সালাম আসার আগে 40 জন ভণ্ড ইমাম মেহেদী আগমন করবে। তার মধ্যে প্রায় 39 জন ভণ্ডর আগমন ঘটে গেছে, আর একজন আসবে। তারপরে ইমাম মেহেদী আলাইহিস সালামের প্রকাশ পাবে। ইমাম মেহেদী আলাইহিস সালামের নাম থাকবে মুহাম্মদ, বাবার নাম থাকবে আব্দুল্লাহ, মার নাম থাকবে আমেনা। আল্লাহু আকবার বলো না। আমি কয়েকটা কথা বলে যাই। আজকে দেখলাম ফেসবুকের মধ্যে কেউ কেউ বলতেছে ইমাম মেহেদী শিখেছে, কেউ বলতেছে কোথায়? ইসরায়েলের জমিনে দাজ্জাল এসে গেছে। মুসলমান শুনে নাও, আগে পরিচয় জেনে নাও, কারণ আমাদের ঈমান হারানোর জন্য কিছু আলেমরা উঠে পড়ে লাগছে, তারা আমাদেরকে বিভ্রান্তি করতে চায়। না না, বিভ্রান্তি হওয়ার কারণ নাই, ঈমানটা শক্ত রাখতে হবে। ঈমান নিয়ে যদি কবরে না যেতে পারো, তোমার আমার জীবনটা বরবাদ। সারা জীবন তুমি ইবাদত করেছো, মরণের সময় কালেমা পাও নাই। সারা জীবন তুমি গোলামি করেছো, মরণের সময় ঈমান হারায় ফেলেছো। জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। কথা বলেন, কথা বলেন। আবার সারা জীবন তুমি নাফরমানি করেছো, মরণের সময় তোমার জবান দিয়ে কালেমা বাইর হয়ে গেছে, তুমি হাসতে হাসতে কালেমা পড়ে মারা গেছো। তোমার কপালটা ভালা, তুমি হলে জান্নাতি। এই জন্য এত বাড়াবাড়ির কিছু নাই। আল্লাহ কখন কারে ইমানের সাথে মরণ দিবে, কখন কারে কোন হালাতে নিয়ে যাবে, এই জন্য তুমি আমি ফয়সালা করতে পারি না। সবসময় আল্লাহর প্রতি তাওয়াক্কুল রাখতে হবে। আমার আল্লাহ, আমরা যেন মরণের সময় কালেমা নসিব হয়, তোমার হাবিবের তরিকা অনুযায়ী যেন মরণ হয়। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন পারে কি পারে না? আমার দাদু ভাইয়েরা গভীর মনোযোগ। কয়েকটা কথা বলে আমি আলোচনা শুরু করব। আগেই বলেছি, যদি আল্লাহ দয়া করে, যদি সুযোগ হয়, কথা বলার মতো ভাষা যদি পায়, আল্লাহ যদি বলার সুযোগ দেয়, তাহলে বলবো ইমাম মেহেদী আলাইহিস সালামের গোত্র থাকবে বদুয়া গোত্র। তখন মক্কা মদিনায় প্রচুর পরিমাণ পাপ চলবে। ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবে কখন? আগে শুনে নেন। ইমাম মেহেদীর বাবার নাম, মার নাম আমি বলে গেলাম। ইমাম মেহেদীকে দেখতে কেমন হবে? আল্লাহর নবী বলে গেলেন ইমাম মেহেদী আলাইহিস সালাম থাকবে মাঝারি বর্ণ মানুষ, না লম্বা না খাটো। ইমাম মেহেদী আলাইহিস সালামের চেহারা থাকবে শ্যামলা বর্ণ, না সুন্দর না কালো। আল্লাহু আকবার বলেন না। ইমাম মেহেদী আলাইহিস সালামের মাথার চুল থাকবে কুকরানো মুকরানো। মারহাবা বলেন। ইমাম মেহেদীর সিনা দিয়ে যায় কিতাব দ্বারা। আমাকে 50টা কিতাব রিসার্চ করা লাগছে, আপনাকে এতগুলো করা লাগবে না। আমি আপনাকে সংক্ষেপ বুঝাই দিয়ে যাই, কারণ আমাদের ভিতরে ঈমান চোরে ঢুকে গেছে। এখন ঈমান চোরেরা, এই ঈমান চোরেরা আমাদেরকে ঈমান নিয়ে খেলা করে। মুসলমান শুনে নাও, কারণ আমাদের ঈমান যদি একবার হারাইতে পারে, তারা সাকসেস হয়ে যাবে। মুসলমান, সকালে ঈমান নিয়ে তুমি ঢুকছো, সারাদিন তুমি ঈমান নিয়েছিলে, সন্ধ্যার সময় ঈমান শেষ। কথা বলেন, কথা বলেন। রাত ভরে ইবাদত করেছো, সকালবেলা ঈমান শেষ। কথা কয় না, কথা কয় না।
ঈমান, এই ঈমানটা আমাদের বড় প্রয়োজন। লা ইলাহা ইল্লাল্লাহ। এ দুনিয়ার মুসলমান, ইমাম মেহেদী আলাইহিস সালামের চেহারা থাকবে শ্যামলা। নবী বলছে ইমাম মেহেদী আলাইহিস সালামের মাথার চুলগুলো থাকবে কোকড়ানো মোকড়ানো। ইমাম মেহেদী আলাইহিস সালামের সিনা কান থাকবে সিংহ পুরুষের মতো। ইমাম মেহেদী আলাইহিস সালামের বুরু দুটো থাকবে টানা বুরু, এখানে কোনো অফ থাকবে না। এই দুইটা বুরু লাগানো থাকবে ইমাম মেহেদী আলাইহিস সালামের। এরে আমার দেশে অনেক পীর সাহেব এখন ইমাম মেহেদী সাজছে। এই ভণ্ডরা ঈমান নষ্ট করতে চায়। আমি আপনাদের বলে যাই, বিভ্রান্তি হওয়ার কারণ না, ঈমানটারে মজবুত করে রাখো। আল্লাহ যেন ঈমানের সাথে আমার আপনার মরণ দেয়, জোরে বলেন আমিন। ইমাম মেহেদী আলাইহিস সালামের কানের ভিতরে থাকবে লম্বা লম্বা পশম। মারহাবা বলেন। নবী বলছে এত পরিমাণ পশম থাকবে ইমাম মেহেদী আলাইহিস সালামের, এই কানের মধ্যে লম্বা লম্বা পশম থাকবে। ইমাম মেহেদী থাকবে তুতলা। কি থাকবে? তুতলা থাকবে। যখন কথা বলতে যাবে কথাগুলো বেঁধে যাবে। ইমাম মেহেদী আলাইহিস সালাম উরুতের মধ্যে জোরে জোরে থাবা মারবে। আল্লাহু আকবার বলেন। ইমাম মেহেদীকে চিনার বড় উপায়, যখন ইমাম মেহেদী আলাইহিস সালাম মানুষের সামনে আলোচনা করবে, যখন কোন মানুষের সামনে কথাবার্তা বলবে, তখন ইমাম মেহেদী আলাইহিস সালাম উরুতের মধ্যে জোরে জোরে থাবা মারবে। আল্লাহু আকবার বলো। ইমাম মেহেদী আলাইহিস সালাম এমন ভাবে চলাচলতি করবে, জমিনের ধুলা পর্যন্ত টের পাবে না, এমন কায়দায় হাঁটবে। ইমাম মেহেদী আলাইহিস সালাম প্রকাশ পাবে যখন তার বয়স 40 বছর হবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এর মক্কা মদিনার বুকে যখন জিনা ব্যভিচার শুরু হয়ে যাবে রে, তখন মক্কা মদিনার বুকে জিনার পরিমাণ বেড়ে যাবে। যখন মক্কা মদিনার বুকে মুসলমান পাপের সংখ্যা বেশি হবে। আজকে যেমন ফিলিস্তিনের মুসলমান মার খায়, আলোচনা বুঝতে হবে না মুসলমান। নবীজি বলছে মক্কা মদিনার বুকে পাপে জর্জরিত হয়ে যাবে। আমরা অনেকে মদিনার দিকে তাকায় আসি, মদিনার পানে চেয়ে আসি, কাবা শরীফের ইমাম কি কয় সেদিকে চেয়ে আসি। নবীজি বলছে মক্কা মদিনায় পাপের সয়লাভ বয়ে যাবে। তার প্রমাণ শুনে নাও, গত বছর বাজারে মক্কা মদিনায় সিনেমার হল ভিত্তি স্থাপন হয়েছে কাবা শরীফের ডান গেটের সামনে। আরে বাংলাদেশের মুসলমান, বাংলাদেশের সিনেমা বন্ধ হয়, আর মক্কা মদিনায় সিনেমার হল বাজারে ভিত্তি স্থাপন হয়। তার মানে আর বুঝতে বাকি নাই, মুসলমানদের ঈমান হরণের পালা চলছে। জোরে বলেন ঠিক কিনা? ইমাম মেহেদী আলাইহিস সালামকে চিনে ফেলবে। সবাই বলবে হুজুর আপনি ইমাম মেহেদী। বলবে না আমি ইমাম মেহেদী নয়। তখন উনার নিজের পরিচয় নিজে দেবে না। উনি বলবে আমার নাম মুহাম্মদ, আমার বাবার নাম আব্দুল্লাহ, আমার মার নাম আমেনা। নবীর বাবার নাম যা, নবীর মার নাম যা। ইমাম মেহেদী আলাইহিস সালামের বাবার নাম মার নাম একই হবে, গোত্র হবে বদুয়া গোত্র। আল্লাহু আকবার বলেন না? আর একটু জোরে। এই বদুয়া গোত্রের লোক হবে। অমুসলমান শুনে নাও, ইমাম মেহেদী আলাইহিস সালাম বলবে আমি ইমাম মেহেদী না, আমার নাম মুহাম্মদ। যখন উলামা ইকরাম বলবে চারিদিকে এত পাপ, চারিদিকে জিনা, চারিদিকে বিপদ, আপনি কই যান গো? কয় মক্কা মদিনার বুকে আমি আর নাই, মক্কা থেকে আমি আর নাই, মদিনায় যাব। মদিনার দিকে রওনা হয়ে যাবে। উপর দিকে আওয়াজ আসবে হাজা খলিফাতুন ফিল আরদ। আল্লাহু আকবার। হাজা খলিফাতুন ফিল আরদ। এই আওয়াজটা যখন উলামায়ে ইকরাম শুনতে পারবে, তখন বলবে ইমাম মেহেদী গো, তুমি নিজে বললা তুমি যে ইমাম নয়, এখন এই আওয়াজটা কোথা থেকে আসে আমাদের বলে দাও। তখন ইমাম মেহেদী আলাইহিস সালাম বলবে তোমরা যা বলেছো সত্য বলেছো, আমি হইলাম এই জামানার ইমাম মেহেদী আলাইহিস সালাম। জোরে বলেন মারহাবা। ইমাম মেহেদী আলাইহিস সালাম প্রকাশ পেয়ে গেল। বুঝতে পারছেন কিছু? কথা কয় না কেন?
কিছু বুঝায় দিয়ে যায়, মুসিবাতের জামানা। কষ্ট হয় আপনাদের? কষ্ট হয়? ওয়াজ চলবে? কতক্ষণ চলবে? 12:30 বাজে। এই কমিটির লোক কই? চেয়ারম্যান সাহেব, ওয়াজ চলবো না ছেড়ে দিব? 12:30 বাজে, 12:35 বাজে। আমি যে আজকে কথা বলতেছি এটাও আপনাদের দোয়া ছিল, যুবকদের দোয়া ছিল। আজকে যুবক সমিতির উদ্যোগে মাহফিল, না হলে আমার মতো রুহুল আমিনকে দিয়া হুজুর আপনাদের দোয়া কবুল করছে, আল্লাহ তাআলা কবুল করছে। না আমার মতো অসুস্থ মানুষ দেখছেন, আমার কথাই বলতে পারতেছি না, কিন্তু স্পিরিট বাড়ছে আমার, কারণ আপনাদের দেখে, কারণ আপনার জান্নাতি মানুষ। অনেক যে কথা আমাদের এত আলোচনার দরকার নেই, যেটুক করেছি কিয়ামতের জন্য কি সঞ্চয় করেছি। নবীজি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীর দরবারে যে এক সাহাবী, হুজুর আমি কি করব, মানে আমি কিয়ামত হবে কবে? নবীজি বলতেছেন, নবীজিরে বলতে সাহাবী, হুজুর কিয়ামত কবে হবে? সুবহানাল্লাহ বলেন, আরো জোরে। নবীজিকে সাহাবী প্রশ্ন করতে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামত কবে হবে? নবীজি বলতো, তুমি কিয়ামতের জন্য কি সঞ্চয় করেছো, কি করেছো? তো বল, হুজুর আমি সঞ্চয় করেছি। কি করেছো? নামাজ পড়েছি, রোজা রাখছি, দান সদকা করেছি। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে। এগুলো ইয়া রাসূলুল্লাহ, এগুলো আমি সবই করেছি, তবে এগুলোর কিছু আমি আশা করি না। সুবহানাল্লাহ বলেন না, ভালো করে বুঝে নিন। বলতেছেন, নবীজি বলতেছেন, ভালো করে নবীর কথা, সাহাবীদের কথা। সাহাবীরা বলতে, নবীজি বলতেছেন, তুমি কি করেছো? কয়, হুজুর নামাজ পড়েছি, যাকাত দিয়েছি, হজ করেছি, সবই করেছি। নবীজি বলতেছে, আর কি করছো? কয়, হুজুর আমি এগুলোর আশা করি না। কয়, কিয়ামতের জন্য? কিয়ামত হবে, তবে এগুলো আমি আশা করি না। তবে কি? কয়, হুজুর আমি আপনাকে ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে। আমার নবী বললেন, আমার নবী বলতেছেন, হ্যাঁ তুমি যাকে ভালোবাসবা তার সাথে কিয়ামতের ময়দানে হাসর নাসর হবে। তা আমার নবীরে ভালোবাসেন, আপনারা আজকে ওয়াজ মাহফিল ভালোবাসেন, আল্লাহ যেন ইয়াউমাল কিয়ামতের ময়দানে এই জান্নাতের ভিতরে আমার উত্তোলন করে। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। সিনেমার হলে যাই নাই, গানের প্যান্ডেলে যাই নাই, রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে বসেছি, ভালোবাসি। জোরে বলেন ঠিক কি না? আমরা বলবো, আল্লাহ আমাদের নামাজ, আমাদের রোজা, এগুলো কি কবুল হয়েছে কি জানি না, তবে আমরা রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান শুনেছি আলেমদের মুখে, জান্নাতের বাগান। এই বাগান, এইটা মাটি না, সাধারণ মাটি না, ধানের বই না, ধানের ক্ষেত না, এটা রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান। আগে বেহেশত, তারপরে বাগান, আর এই বাগানে বসেছি। সুতরাং এটার আমরা ভালোবাসছি। তুমি যেহেতু জান্নাত ভালোবাসো, আমরাও জান্নাত ভালোবেসেছি। আল্লাহ দুনিয়াতে আলেমরা বলছে জান্নাত, আমরা ইয়াউমাল কিয়ামতের ময়দানে তোমার জান্নাত চাই। মারহাবা কর না, আরো জোরে। খুশিয়ান নাই? আমার দাদু ভাইয়েরা গভীর মনোযোগ, আমার যুবক ভাইদের বলে যায়, আমার যুবক যুবতীদের বলে যায়, পৃথিবীর মধ্যে যুবক ভাইয়েরা আপনাদের বড় দাম। যুবক বয়সী হবে জান্নাতি, মারহাবা বলেন না। আল হাসান আল হুসাইন হবে জান্নাতের সরদার, যুবকদের জান্নাতের সরদার হবে আল হাসান আল হুসাইন। 18 বছরের যুবক, 16 বছরের যুবতী হবে জান্নাতের মধ্যে। একটা মেয়ের বয়স হবে 16 বছর, একটা ছেলের বয়স হবে 18 বছর। ইয়াউমাল কিয়ামতের ময়দান, ওই ময়দানটা হবে যুবক বয়সে জান্নাতে যাবে, কোনো বুড়া বুড়ি জান্নাতে যাবে না, কোনো কালো মানুষ জান্নাতে যাবে না। ঠিক কি না? কথা বলেন, কথা বলেন। নবীকে ভালোবেসেছিলেন আসওয়াদ নামে এক কালা যুবক। আমি এই কথাটা বলে আলোচনা শেষ করব। আল্লাহু আকবার বলেন। আসওয়াদ শব্দের অর্থ কালা, সাহাবী হলো কালো সাহাবী। নামটা কি? জোরে বলেন, নামটা কি? আসওয়াদ। যুবকদের অনেক ওয়াজ আছে, আমি যাব না। যুবক বয়সে একবার আল্লাহ বলা, বুড়ো বয়সে 1000 বার বলা সমান হবে না। সুবহানাল্লাহ বলেন না। আবার অনেক বুড়া মানুষ বলতে পারে, হুজুর তাহলে আমরা ওয়াজ শুনতে এলাম, বুড়ো মানুষ যদি জান্নাতে না যায় আমাদের অবস্থা কি হবে? কালো মানুষ যারা আমার মতো কাল্লা, এরা কইবে ইয়াউমাল কিয়ামতের ময়দানে জান্নাতি মানুষের চেহারা এমন হবে, তার গায়ের মধ্যে দিয়ে, এই পশমের মধ্যে দিয়ে ভিতরের চামড়াগুলো দেখা যাবে, রক্তগুলো দেখা যাবে। জান্নাতি মানুষের এত সুন্দর চেহারা হবে, আসমানের জমিনের মধ্যে পূর্ণিমার চাঁদের মতো হয়ে যাবে। জোরে বলেন মারহাবা। আর একটু
আর একটু জোরে। জান্নাতি এক একজন জান্নাতি 70টা করে হুর পাবে। হুর কয়টা? কথা বলেন কয়টা? 70টা করে হুর পাবে। এক একজন মহিলা 70টা করে গেলেমান পাবে। সুবহানাল্লাহ বলেন। কারা পাবে? যারা হেফাজত করছে দুটি জিনিস। নবীজি বলছেন, আমার যুবক শোনো, যে ব্যক্তি দুইটা জিনিস হেফাজত করতে পারবে আমি নবী তার হাত ধরে জান্নাতে নিব। তার এক নাম্বার হলো দু পায়ের মধ্যে বস্তু, দু গালের মধ্যে বস্তু। একটা হলো পুরুষ লিঙ্গ স্ত্রীলিঙ্গ, আর একটা হলো গালের জিহ্বা। এই দুইটা যে ব্যক্তি কন্ট্রোল করতে পারবে আমি নবী তারা জান্নাতে নিয়ে যাব হাত ধরে। আজকে বাজারে একটা জিনিস হলো, কাউকে গালি দিবে না মুখ দিয়ে, কাউকে কোনোদিন মুখ দিয়ে কষ্ট দিবে না, এই মুখ দিয়ে কোনো ফায়সা কথা বলবা না, এই মুখ দিয়ে সিগারেট বিড়ি খাবা না, এই মুখ দিয়ে তোমরা ইয়াবা খাবা না, গাঁজা খাবা না, ফেন্সিডিল খাবা না, মদ পান করবা না, এই মুখ দিয়ে আল্লাহ জিকির করবা, কালেমা পড়বা, আল্লাহ আল্লাহর জিকির করবা, মা বাবারে ডাকবা, উস্তাদ পীর মাশায়েখরে ডাকবা, রাসূলের দুরূদ পড়বা। এই মুখটা যদি তোমরা পবিত্র রাখতে পারো, আমার নবী বলছে ওই যুবক যুবতীর হাত ধরে জান্নাতে নিয়ে যাব। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে, একটু মহব্বতের সঙ্গে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা। এই সাদত ভাই, এ পালায় না, পালায় না, যায় ছাড়ে দিচ্ছি ইনশাআল্লাহ। আমার একটা কথা বলতেছি, মাথার রক্তপন্থী টেনে উঠতেছে, কথা বলছি, কষ্ট কথা বলা। কেউ যাবে না, ভয় নাই, প্রসাব টোসাব করবে না। জেনারেটর করেন নাই? বাবারে একটু জিকির করেন, জিকির করেন, ইনশাআল্লাহ কারণালি ছেড়ে দিব। বসেন। আরে ভাই স্টার্ট দেনা, কেন দেরি হলে হবে? দাদা ভাই কি দেবে আর, অবৈধ নষ্ট করে বেশি বিদ্যুৎ বিল। ওমর ক্যামেরা গুছাই ফেলো। এই লাইনটা এটা লাইন ওন থেকে দিব না, এখান থেকে দিব। ক্ষতি করিস না, ক্ষতি করিস না। মানুষজন অনেক কষ্ট করে বসে রয়েছে ডিলার মধ্যে। ভাই আসলে ইতিহাসটা আমাদের তুলে ধরার দরকার। মানুষ অবস্থা, দেশের অবস্থা ভালো না, সমাজের অবস্থা ভালো না, জাতির অবস্থা, ভাই ভাইয়ের সাথে শত্রুতায়, বন্ধু বন্ধুর সাথে মিল নাই, ভাইয়ের সাথে মিল নাই। কোন দিকে যাব? সমস্ত গায়ে এখন রোগ, কোন দিকে যাব? আর এখন বেশি বিভ্রান্তি করতেছে আবার নাকের পীরগুলো। এরা মানে এগুলো পীর ব্যবসায়ী যারা শুরু করছে এরা বেশি ক্ষতি করতে পারে। আসলে যে কথাটা বললেন যে পীর ব্যবসা, এটা যে কি ব্যবসা শুরু করছে কত জায়গা বন্ড পীর। আমিতের মাঝে আপনার করিম শাহ রহমতুল্লাহর মাজারে যে লাথি মাতি মেরে সবকিছু ভেঙে টেঙে, আমার তো মামলা গাড়ি মেরে ভেঙেছে,
যে নারী পুরুষ সবাই কিন্তু সুমো দিচ্ছে, এই করছে, বিড়ি খাচ্ছে, খাচ্ছে। আর আগের জেলায় মারছি, লাঠি টাতি মারছি, এরপরে তো আমি ধরেন আমি একা একা, আমার সাথে ছিল আটটা ছিল, আমার গাড়ি টাড়ি খুব একটু ভেঙেছে, নষ্ট হয়ে গেছে, ভয় করি না, মরতে তো হবেই। আমার বাড়ি মাগুরা, কোনো সিলেট যে বাড়ি গেলাম মানতে পারি না মাঝে মাঝে, বুঝছেন। তবে মানে আমাদের সুন্নিয়াতের জন্য মাননীয় মন্ত্রীর যে অবদান, এটা অস্বীকার করার মতো পৃথিবীর কেউ করতে পারবে না। আমাদের জন্য কার কি করলো আমি জানি না, তবে আমাদের জন্য বড় একটা হাতিয়ার হয়ে দাঁড়াইছে। লোক কাছে কি করে? মানুষ ভালোটাকে স্বীকার করে যে এটা একটা ভালো কাজ। এটা আমি একটা বললাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে ওমর তো মারতে আসবে না, আমি তার উপকার করব। কোন লাইন থাকলে